একদিকে সৌরভকে জিজ্ঞাসাবাদ করতে অফিসার রূপে আবারও এন্ট্রি নিল তটিনী। অন্যদিকে পরশুরামের ভয়ে কর্ণ চ্যাটার্জি হসপিটালে রোগী সেজে শুয়ে রইল। অক্সিজেন মাস্ক মুখে লাগিয়ে এমন একটা ভাব করে শুয়ে থাকলো যাতে পরশুরাম টেরটিও না পায়। কিন্তু কর্ণ চ্যাটার্জি সব জারিজুরি ধরে ফেলল পরশুরাম। তাই তো হসপিটালে সঠিক সময়ে পৌঁছে গেল সে কর্ণ চ্যাটার্জিকে গ্রেফতার করতে। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কর্ণ চ্যাটার্জি আরাধ্যাকে বলে, তুমি পরশুরামকে থামাও। পরশুরাম যা শুরু করেছে তাতে করে তোমার স্বামী কবিরের বিপদ ঘনিয়ে আসছে। কবিরকে বাঁচাতে হলে পরশুরামকে থামাতে হবে। আরাধ্যা বলে, কবির একজন অপরাধী, আপনিও একজন অপরাধী, তাই আপনাদের কঠিন শাস্তি হওয়া জরুরি। তাতে যদি আমি স্বামীহারা হই তাতেও আমার কোনো আপত্তি নেই। প্রয়োজন পড়লে আমি আপনার ছেলেকে ডিভোর্স দেব। আরাধ্যার কথা শুনে কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে যায়। কবির তখন আরাধ্যাকে বলে, আরাধ্যা, তুমি এসব কী কথা বলছো? আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না আরাধ্যা, আমার জীবনে তোমাকে প্রয়োজন আছে। আরাধ্যা বলে, তোমাকে ভালোবেসে আমি অনেক অপরাধ করেছি। তোমাকে বাঁচানোর জন্য আমি নিজেও ক্রাইমের সাথে জড়িয়ে গেছি, কিন্তু আর নয়, আমি আর কোনো ক্রিমিনালের সাথে থাকতে চাই না। আরাধ্যার কথাতে কবির বলে, তুমি যদি আমার জীবনে ফিরে না আসো তো এর ফল ভালো হবে না। আরাধ্যা বলে, কি করবে তুমি? আমার কপালে চেম্বার ত্যাগ করবে? স্বামী হয়ে নিজের স্ত্রীকে শেষ করে ফেলবে? তবে তাই ফেলো। এই জীবন নিয়ে বেঁচে থাকার চাইতে শেষ হয়ে যাওয়াই ভালো। আরাধ্যা কোনোভাবেই কবিরের সাথে আর সম্পর্কে থাকতে চাইছে না। এই বলে আরাধ্যা কল কেটে দেয়। অন্যদিকে কবির খুব আপসেট হয়ে পড়ে। তখনই কর্ণ চ্যাটার্জির বাড়িতে আসে তটিনী, পরশুরাম, যাদেরকে দেখে কর্ণের পরিবার অবাক হয়ে যায়। এরপরেই তটিনী জানায় সামনেই রথযাত্রা, তাই তত্ত্ব দিতে এসেছে। তটিনী বলে, নিজের হাতে তত্ত্ব সাজিয়ে এনেছি, খাবারগুলো আমি নিজের হাতে বানিয়েছি, ওই গৃহিণীদের যা কাজ আর কি। লহরী ম্যাম তটিনীকে বলে, আমার তো মনে হয় তুমি বাহানা খুঁজছিলে এখানে আসতে, তত্ত্ব শুধুমাত্র বাহানা। পরশুরাম বলে, ম্যাম আপনি খুব বুদ্ধিমতী, তাই আপনি আসল বিষয় বুঝতে পেরেছেন। সত্যি আমরা এখানে আসার বাহানা খুঁজছিলাম, এই তত্ত্বগুলো সেই বাহানা। তখনই লহরী ম্যাম বলে, কিন্তু কেন, এখানে কি দরকার? তটিনী বলে, দরকার তো আছেই, আপনার জন্য আমার সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। আপনার জন্য এখন আমার সন্তানেরা স্কুলে যেতে পারছে না। লহরী ম্যাম বলেন, আমি তো এর জন্য দায়ী নই, আমি তো আর প্রিন্সিপাল নই। তটিনী বলে, হ্যাঁ সেটাই তো দেখছি, খুব সুন্দর করে ঘর সাজিয়ে সংসার করছেন। লহরী ম্যাম বলেন, এখন আমার একটাই পরিচয়, আমি কর্ণের স্ত্রী, আর অন্য কোনো পরিচয় থাকতে চাই না। তটিনী জানায়, কিন্তু আমার যে দুটি পরিচয়। লহরী ম্যাম বলেন, দুটি পরিচয়? কি দুটি পরিচয়? তটিনী বলে, প্রথমত আমি শিবপ্রসাদ গাঙ্গুলির গর্বিত স্ত্রী, আর দ্বিতীয়ত, এই বলে তটিনী কর্ণের সামনে যায়। তটিনী কর্ণের সামনে দাঁড়িয়ে বলে, ডিপার্টমেন্ট থেকে বারবার আপনাকে কল করা হচ্ছে, আপনি তবুও তাদের ডাকে সাড়া দিচ্ছেন না, ডিপার্টমেন্টে হাজির হচ্ছেন না, এই কেস তদন্তে কোনো সাহায্য সহযোগিতাই করছেন না। এভাবে চললে তো ফলাফল খারাপ হবে। এরপর তো পুরো ডিপার্টমেন্ট এসে আপনার বাড়ি ঘেরাও করবে, আপনাকে টেনে হিঁচড়ে ডিপার্টমেন্টে নিয়ে যাবে। তার থেকে ভালো হয় না যে নিজের ইচ্ছায় ডিপার্টমেন্টে যান? তটিনী কর্ণের মাঝে তর্ক বিতর্ক চলতে থাকে। এক পর্যায়ে তটিনী কর্ণকে নিজের জায়গা বুঝিয়ে দেয় আর ওখান থেকে চলে যায়। কর্ণ চ্যাটার্জি সাথে সাথে ডক্টরকে কল করে, পারিবারিক ডক্টরকে কল করে জানায় যত দ্রুত সম্ভব কিছু মেডিকেল সার্টিফিকেট তৈরি করুন, আর সেই সাথে আমাকে কিছু প্রেসক্রিপশন লিখে দিন। আমি খুব অসুস্থ, এমন কিছু অজুহাতে হসপিটালে ভর্তি হতে চাই। আসলে কর্ণ ডিপার্টমেন্টে যাবে না বলে পুলিশের আইনি জটিলতা থেকে বাঁচতে ছলনার আশ্রয় নিতে চাইছে, অসুস্থ রুগী সেজে থাকতে চাইছে, যাতে করে পরশুরাম বা ডিপার্টমেন্টের অন্য কেউ কর্ণ চ্যাটার্জিকে নিয়ে টানা হিচড়া না করে। কিন্তু কর্ণ চ্যাটার্জির ব্যাড লাগছে, তটিনী পরশুরাম তখনও দরজার বাইরেই দাঁড়িয়েছিল। আর কর্ণ চ্যাটার্জি তখনই সেটা বুঝতে পারে যখন তটিনী বলে, আপনি একদম চিন্তা করবেন না, আপনাকে হসপিটালে ভর্তি করানোর ব্যবস্থা আমরা করব।
এর জন্য আপনার পারিবারিক ডক্টরকে কোনো টাকাও দিতে হবে না, আর তাকে ম্যানেজ করতেও হবে না। আমরা আপনাকে ডিপার্টমেন্টে নিয়ে গিয়ে এমন খাতির যত্ন করব, এমন আতিথেয়তা করব যে আপনি নিজেই হসপিটালে তখন ভর্তি হবেন, তাও আবার ফ্রিতে, কোনো টাকা ছাড়াই। কর্ণজেটার জীব বুঝে যায় তটিনী পরশুরাম তাকে ডিপার্টমেন্টে নিয়ে এমন ধোলাই যে দেবে যে তাকে হসপিটালের বেড অবধি পৌঁছে যেতে হবে। সেজন্যই তটিনী ইনডাইরেক্টলি সেই কথাটাই তাকে বুঝিয়ে বলল। তটিনী পরশুরাম চলে যায়। কবির খুব ভয় পেয়ে তার ড্যাডিকে বলে, ড্যাডি এবার কি হবে? কর্ণজেটার্জি বলে, বুঝতে পারছি না। এই পরশুরাম, এই তটিনী যে কি চাইছে কিচ্ছু মাথায় আসছে না। তবে বিপদ আরও বেড়ে যাবে যদি সৌরভ মুখ খোলে। এদিকে আমরা দেখতে পাই বলরাম পরশুরাম সৌরভকে ডিপার্টমেন্টে এনেছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সেখানে মহিতোষ মজুমদার অতনু উপস্থিত। মহিতোষ মজুমদার পরশুরামকে বলে, তুমি সৌরভের সাথে এমন আচরণ করতে পারো না, কারণ আমি তোমাকে সৌরভকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেইনি। পরশুরাম বলে, স্যার আমি এটা আগেই জানতাম। আপনি যে প্রথমেই আমাকে আটকাতে চেষ্টা করবেন এটা আমার জানা ছিল। সেজন্যই তো সৌরভকে জিজ্ঞাসাবাদ আমি করব না, বরং দিল্লি থেকে আরও একজন অফিসার আসছেন, যিনি নিজে ওপর মহল থেকে অর্ডার নিয়ে আসছেন সৌরভকে জিজ্ঞাসাবাদ করার। কথাটা শুনেই সবাই অবাক হয়ে যায়। তখনই সেই রুমে এন্ট্রি হয় তটিনীর। সবাই ভেবেছিল তটিনীকে তার অফিস সাসপেন্ড করেছে। আসলে তা নয়, তটিনী যা কিছু করেছে সবটাই ছলনা ছিল, শুধুমাত্র সৌরভ আর মহিতোষ মজুমদারের চোখকে ধোঁকা দেওয়ার জন্য। তটিনী এখনও কাজে বহাল আছে, আর সে একজন অফিসার। এবার এই পরিচয় জেনে মহিতোষ মজুমদার, সৌরভ দুজনেই অবাক হয়ে যায়। তারা তো ভেবেছিল তটিনীকে সাসপেন্ড করা হয়েছে, আর এখন দেখছি তটিনী অফিসার হিসেবে এখনও বহাল আছে। তাই সৌরভের গলা শুকিয়ে আসে। তটিনী মহিতোষ মজুমদার অতনুদের ওখান থেকে চলে যেতে বলে, আর পরশুরাম, মায়া আর বলরামকে সেই রুমে থাকতে বলে। মহিতোষ মজুমদার তটিনীকে বলে, আমি আপনাকে দেখে নেব। তটিনী বলে, যেখানে যেখানে ক্রাইম হবে সেখানে আমি এমনিতেই পৌঁছে যাব, আর সেখানে আপনার সাথে আমার দেখা হবে। তটিনীর কথা শুনে মহিতোষ মজুমদারের আর কিছুই বলার থাকে না, সে ওখান থেকে চলে যায়। অন্যদিকে তটিনী সৌরভকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। সেদিন বিয়ের মণ্ডপে সৌরভ চেম্বার চালিয়েছিল। সব তথ্য প্রমাণ তটিনীর কাছে আছে, কিন্তু এর পিছনে মূল মাথাকে, সেই মূল মাথা কি মহিতোষ মজুমদার, কর্ণ চ্যাটার্জি, বিজিত লাহিড়ী নাকি জিৎ মুখার্জি? এই সবার নাম স্বীকার করতে বলে তটিনী, কিন্তু সৌরভ মুখ খোলে না। তটিনী তখন সৌরভকে ইচ্ছে মতো চড় থাপ্পড় দিতে থাকে। বলরাম বলে, তটিনী আপনি কেন কষ্ট করছেন? আপনি বরং ওকে আমাদের দুই বন্ধুর হাতে তুলে দিন, আমরাই ওর মুখ থেকে আসল কথা স্বীকার করে নিচ্ছি। তটিনী বলে, আমি এখান থেকে চলে গেলে ঘরের দরজা বন্ধ করে আপনারা ওর সাথে যা খুশি করে নেবেন, কিন্তু আপাতত আমার প্রশ্নের উত্তর দাও সৌরভ, তোমার সাথে আর কে কে জড়িয়েছিল? তো বন্ধুরা বুঝতেই পারছো, তটিনীর হুঙ্কারে ইতিমধ্যেই ভয় পেয়ে গেছে সৌরভ। এবার কি ভয় পেয়ে সৌরভ আসল অপরাধীদের নাম বলবে? আগামী পর্বে দেখানো হবে কর্ণ চ্যাটার্জি যখন রোগী সেজে হসপিটালের বেডে অক্সিজেন মাস্ক লাগিয়ে মিথ্যে নাটক করছে, ঠিক সেই মুহূর্তেই সেই কেবিনে পৌঁছে যায় পরশুরাম। প্রথমে কাবির, পরে ডক্টর পরশুরামকে বাধা দিতে চাইলেই পরশুরাম বলে, অর্ডার নিয়ে এসেছি, কর্ণ চ্যাটার্জিকে গ্রেফতার করব। যেটা শুনে কর্ণ খুব ভয় পেয়ে যায়। তো বন্ধুরা বুঝতেই পারছো, জমে উঠেছে পরশুরাম ধারাবাহিক। কি হতে চলেছে আগামী পর্বে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।